जी अस्सलाम वालेकुम। इय्याका नअबुदु व इय्याका नस्ताईन। ডেস্টিনি মুভমেন্ট কর্মসূচির আজকের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা মূলত আলোচনা করব আগামীকালের ডেস্টিনি 2000 লিমিটেডের যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং এর বিষয় নিয়ে। তো আমরা যতদূর জানতে পেরেছি, কালকে ডেস্টিনি 2000 লিমিটেডের বোর্ড মিটিং। তো আমরা এই খবরে অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত এবং একই সাথে উৎসাহিত বটে। কেন? কারণ দেখেন, সর্বশেষ যেই মিটিংটা গেল বোর্ড মিটিং ডেস্টিনির, সেটা কিন্তু 17ই ফেব্রুয়ারি ছিল। তার পরপরই দেখেন 1 মার্চ আবার বোর্ড মিটিং। তার মানে দেখেন, মাঝখানে 2 সপ্তাহের ভিতরে কিন্তু আবার আরেকটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আমি গত সর্বশেষ লাইভে কিন্তু এই কথাটাই বলেছিলাম যে আমাদের যে পরিচালনা পর্ষদ, সেই পরিচালনা পর্ষদের কার্যক্রম আরও গতিশীল সামনে ইনশাল্লাহ হবে এবং আরও অনেক ঘন ঘন কার্যক্রম হবে, মিটিং হবে। সেটা কিন্তু অলরেডি আমরা এখন বাস্তবে দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তো গত 17ই ফেব্রুয়ারি মিটিং হলো, আবার 1 মার্চ মিটিং। তার মানে কার্যক্রম যে গতিশীল হচ্ছে, এটাই কিন্তু তার প্রমাণ। তো আমি যতদূর জানতে পেরেছি, কালকে কিন্তু ডে লং অ্যাক্টিভিটিস আলিস সেন্টারে এই মালিক পক্ষের যেই পরিচালনা পর্ষদ, কালকে কিন্তু ডে লং ওয়ার্কশপ, অনেকটা ডে লং ওয়ার্কশপের মতো বা ডে লং অ্যাক্টিভিটিসের মতো। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আমি যতদূর জানতে পেরেছি যে ওই যে আমাদের যে 5টি কমিটি করা হয়েছে এই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে, সেই কমিটিগুলোর মিটিং। যেমন আমি আর আগে একটা লাইভে আপনাদেরকে বলেছিলাম যে ফিন্যান্স কমিটি, মার্কেটিং কমিটি, অডিট কমিটি, এইচআর কমিটি, আইটি কমিটি, ব্লা ব্লা ব্লা। তার মানে এই যে এই কমিটিগুলো, তাদের যেই কাঠামোগত কার্যক্রম, সেই কাঠামোগত কার্যক্রমের বিভিন্ন মিটিং কালকে সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত হবে। তারপরে সকাল থেকে বিকাল এই কাজগুলো হওয়ার পর বিকালবেলা কিন্তু শুরু হবে ডেস্টিনির মূল বোর্ড মিটিং, আমি যতদূর জানতে পেরেছি। তাহলে দেখেন, সেই সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু কালকে বলতে গেলে কিন্তু সারাদিনই কিন্তু এই মাল্টিপল অ্যাক্টিভিটিস কিন্তু হবে কালকে ডেস্টিনি 2000 লিমিটেডের। অতএব এটা আমাদের জন্য নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের বিষয়। এবং পরিচালকগণ যে আসলে আগের চেয়ে আরও অ্যাক্টিভভাবে কাজ করছেন এবং আরও সিরিয়াসলি তারা তাদের কার্যক্রমকে যে এগিয়ে নিচ্ছেন, তারই কিন্তু বাস্তব প্রমাণ এটা। অতএব আমি আগামীকাল ডেস্টিনি 2000 লিমিটেডের যেই বোর্ড মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি সেই বোর্ড মিটিংয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আজকের বক্তব্য শুরু করছি। তো সবাই এগিয়ে যাক, সবার কার্যক্রম কন্টিনিউ হোক, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এবং এই বোর্ড মিটিং এবং এই বোর্ডের যারা আছেন, তাদেরকে কিন্তু আমাদের সার্বিকভাবে সহযোগিতা করতে হবে বিনিয়োগকারী হিসেবে। কেন আসেন একটু যদি আমি আলোচনা করি। মানে এই বোর্ড মিটিংয়ের কোমর, এই বোর্ডের বা এই পরিচালনা পর্ষদের কোমর যত শক্ত হবে, রফিকুল আমিনের শয়তানি কিন্তু ততই বন্ধ হবে। এবং সেটা অলরেডি কিন্তু কম বেশি আমরা দেখতে পাচ্ছি। আগে যতটুকু নোংরামি করা হতো বা বর্তমান পরিচালনা পর্ষদকে নিয়ে আগে যে পরিমাণ নোংরামি করা হতো, এখন কিন্তু সেই পরিমাণ নোংরামি আর করা হচ্ছে না, করার সুযোগ নাই। বরং তার যে খাঁটি দালাল, খাস দালাল সিরাজুম্মনিরও এখন কিন্তু এই বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড করতে আসেন। তার মানে উনিও কিন্তু এখন এই বোর্ড মিটিংয়ের সাথে সম্পৃক্ত হয়ে একাত্ম হয়ে কাজ করতে বাধ্য। এটা আমাদের জন্য কিন্তু অবশ্যই একটা প্লাস পয়েন্ট। তো আমাদের বিনিয়োগকারী হিসেবে আমাদের যে কাজগুলো করা উচিত, এই পরিচালনা পর্ষদের হাতকে শক্তিশালী করার জন্য শারীরিক উপস্থিতি এবং নৈতিক সমর্থনের মাধ্যমে আমাদেরকে ওনাদের পাশে দাঁড়ানো উচিত বিনিয়োগকারী হিসেবে। তো কালকে আলিস সেন্টারে ইনশাল্লাহ আমি যাব ব্যক্তিগতভাবে একজন বিনিয়োগকারী হিসেবে। আমি অত্যন্ত আগ্রহের সাথেই কালকে পরিচালনা পর্ষদের যেই মিটিং হবে, সেই বিষয়গুলো সরেজমিনে
দেখার জন্য কালকে ইনশাল্লাহ আমি আলিসে উপস্থিত থাকব। তো বিনিয়োগকারী হিসেবে ঢাকায় আশেপাশে যারা আছেন বা যাদের সুযোগ হয়, আপনারাও এসে ঘুরে যাবেন। বিনিয়োগকারী হিসেবে এটা আমাদের দায়িত্ব। এতে করে দুটো কাজ হবে। প্রথমত, আপনি ডেস্টিনির সর্বশেষ বিষয়গুলো নিজ চোখে দেখে যেতে পারবেন। দ্বিতীয়ত, এই পরিচালনা পর্ষদের যারা দায়িত্বে আছেন ওনাদের ভিতরেও একটা আস্থা এবং আরও বেশি সাহস তৈরি হবে যে না, আমাদের সাথে এখনও অনেকেই আছে। তো বিনিয়োগকারী হিসেবে আমরা যত বেশি ওনাদেরকে সমর্থন করব, তত বেশি ওনাদের কাজের গতিশীলতা বাড়বে বলে আমি বিশ্বাস করি। আর এই পরিচালনা পর্ষদের ব্যাপারে অনেকের এক ধরনের নেতিবাচক ধারণা আছে। তারপরেও আমি কিছু বিষয়ে একটু ছোট্ট দুইটা ধারণা দিই। যেমন আমাদের এই বর্তমান পরিচালনা পর্ষদে আমার জানা মতে বেশ কিছু ব্যক্তি কিন্তু চিটাগাং থেকে আসেন। যেমন আমাদের 16 জন পরিচালনা পর্ষদের যেই সদস্য, তাদের ভিতরে বেশ কয়েকজন সদস্য আছেন তারা চিটাগাং থেকে আসেন। তাহলে দেখেন, এই মুহূর্তে এখানে কিন্তু কোনো আয় নাই, কোনো ইনকাম নাই। তাহলে তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে কিন্তু এই পরিচালনা পর্ষদের মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়। চট্টগ্রাম থেকে যারা আসেন, ঢাকা থেকে যারা আসেন তারা তো ঢাকায় আছেন, ঠিক আছে, হেঁটে হেঁটে বা গাড়িতে করে চলে আসতে পারেন। কিন্তু ঢাকার বাইরে যারা আছেন, চট্টগ্রামে যারা আছেন, তাদের কিন্তু অনেক কষ্ট করে এখানে আসতে হয়। অতএব তাদের ব্যাপারে আমাদের খুব একটা বেশি ভুল ধারণা রাখাটাও ঠিক হবে না, এবং আস্থার জায়গায় তাদেরকে আমাদের রাখতে হবে। আর আরও একটা বিষয়, যেমন রফিকুল আমিন তো একজন শেয়ার হোল্ডার। তাইলে রফিকুল আমিনের এই শয়তানি বন্ধ করতে গেলে আপনারও কি করতে হবে? একটা শেয়ার হোল্ডার পর্ষণিত লাগবে। তো আলহামদুলিল্লাহ আমাদের সেই শেয়ার হোল্ডার পরিচালনা পর্ষদ কিন্তু এখন হয়ে গেছে, যারা আইনি কাঠামোতে কোনোভাবেই ফেলে দেওয়ার মতো অবস্থানে নন, কারণ প্রত্যেকেই মালিক। তো সেক্ষেত্রে এই বোর্ডের পরিচালনা পর্ষদের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আমাদের সকলকেই এগিয়ে আসা উচিত। আর এই বোর্ডের ক্ষেত্রে আমি আরও যদি দু একটা বিষয় বলি, যখন এই বোর্ডের আগের যে তলবি সভার মাধ্যমে যে বোর্ড হয়েছিল, সেই বোর্ডের সদস্য যারা ছিলেন তাদেরকে কিন্তু হুমকি ধামকি পর্যন্ত দেওয়া হয়েছে, এবং আলিস সেন্টারে আসতে অনেকের কিন্তু ভয় ভীতি উপেক্ষা করেই আলিস সেন্টারে আসতে হয়েছে। 20 সালের দিকে যখন এই যে ডেস্টিনি পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম এবং ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামের সমন্বয়ে যখন একটা কাঠামো তৈরি হয় এবং এই পরিচালনা পর্ষদের তলবি সভার মাধ্যমে একটা বোর্ড গঠিত হয়, তখনকার কথা বলছি। তো তখন এই যে ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো, তারা কিন্তু অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবং অত্যন্ত ঝুঁকি নিয়ে এই পরিচালনা পর্ষদের পূর্বের যে বোর্ড, তাদেরকে কিন্তু সেভ করেছে, এবং আজকে এই পর্যায়ে কিন্তু নিয়ে আসতে তাদের অবদানও কিন্তু কোনো অংশেই কম নয়। অতএব ডেস্টিনি পিএইচডি ফোরাম, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরাম এবং ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের বর্তমান দায়িত্বশীল যারা আছেন, তাদেরও কিন্তু এই আজকের এই বোর্ডের এতটুকু আসার পিছনে যথেষ্ট অবদান আছে। তো আশা করি ওনারাও আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে বর্তমান পরিচালনা পর্ষদকে আরও সার্বিক সহযোগিতা করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে যদি বলি, দেখেন, এই নতুন বোর্ড আসার পর এই রফিকুল আমিন এবং তার দালাল গোষ্ঠীর লম্পঝম্প অনেকটা কমে গেছে না? কমে গেছে কিন্তু। তার উপর আবার বৈশাখী টিভির নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার পরে এখন কিন্তু তাদের যে অবস্থা, এই বর্তমান পরিচালনা পর্ষদের সাথে একাত্ম হয়ে কাজ না করার বাইরে এদের আর কোনো উপায় নেই। যদিও তারা বিভিন্ন টুকটাক লাইভ করছে, এটা নিয়ে আমি আসছি একটু পরে, এটা নিয়ে আমি একটু পরে বক্তব্যে আসছি, বলবো আর কিছু কথা। মানে তারা এখন একান্ত বাধ্য হয়ে বর্তমান পরিচালনা পর্ষদের সাথে মার্চ করে কাজ করছে, একত্রিত হয়ে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আমি বলবো, বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমগুলোকে আরও গতিশীল করার লক্ষ্যে বা আরও গতিশীল করার জন্য ওনাদের পক্ষ থেকে মালিক পক্ষের একটা ভূমিকা তো মালিক পক্ষ নিচ্ছেনই, বিনিয়োগকারী হিসেবে আমরাও আমাদের মতো করে ভূমিকা নিব, এবং যাদের সম্ভব হয় অবশ্যই আপনারা আলিস সেন্টারে আসবেন এবং নিজের চোখে সরেজমিনে বিষয়গুলো দেখে যাবেন, ভিজিট করে যাবেন। তো এবার আসি, একটু আগে যেটা বলছিলাম যে বিভিন্ন লাইভ যারা করছে তাদের বিষয়ে। আচ্ছা দেখেন, একটা নর্মাল একটা কোয়েশ্চেন নিজেকে করেন। আগামীকাল তো ডেস্টিনির যে পরিচালনা পর্ষদ তাদের বোর্ড মিটিং, তো রফিকুল আমিনের যে দালাল, তারা এই বোর্ড মিটিং সংক্রান্ত বিষয় নিয়ে কোনো লাইভ করে না কেন? দেখেন, এরা কি নিয়ে লাইভ করে? এরা লাইভ করে ডেস্টিনির মামলা নিয়ে। আচ্ছা ভালো কথা, ডেস্টিনির মামলা নিয়ে আপনি লাইভ করতেছেন, হ্যাঁ, এটা তো একটা পার্ট। রফিকুল আমিনের একটা
শুনানির বিষয়, আলহাজ মোহাম্মদ হোসেনের শুনানি বিষয় বা সামগ্রিক বিষয়, এগুলো তো আইনি একটা পার্ট। তো এর সাথে বর্তমান পরিচালনা পর্ষদের যে কার্যক্রম, এগুলোও কি আরেকটা পার্ট না? তাহলে এই বাটপারগুলা শুধু একটা পার্ট নিয়ে আলোচনা করে, কিন্তু বর্তমান যে বোর্ড বা পরিচালনা পর্ষদ তাদের কার্যক্রম নিয়ে কোনো লাইভ টাইপ করে না কেন? কালকে তো বোর্ড মিটিং, তো এটা নিয়ে কোনো লাইভ টাইপ করে না কেন? করে না কি জানেন? কুমিল্লা থেকে জনাব এস এ সোহাগ উনি লিখেছেন, ধন্যবাদ লিডার, আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, শুভকামনা আপনার জন্য। আপনার ত্যাগ তিতিক্ষা, আপনার স্যাক্রিফাইস সম্পর্কে আমরা অবগত আছি, কম বেশি জানি। আসলে অনেক কষ্টের ভিতর দিয়ে আপনারা গেছেন এবং এই দালাল গোষ্ঠীর অনেক কাজের প্রভাব আপনি নিজে দোষী না হয়েও অনেক কিছুর বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, সেটাও আমরা জানি। যাই হোক, আপনার ব্যাপারেও আমরা ধীরে ধীরে অনেক তথ্য সংগ্রহ করছি, সামনে হয়তো বা আপনার কিছু বিষয় নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এনিওয়ে, আমি যে আলোচনায় ছিলাম, দেখেন এই যে বর্তমান বোর্ডের কার্যক্রম, এগুলো নিয়ে এই দালাল গোষ্ঠী কথা বলে না কেন? শুধু মামলা নিয়ে কথা বলে কেন? এই প্রশ্নটা আপনি যখন আপনাকে করবেন, আপনি বুঝে নিতে পারবেন তাদের উদ্দেশ্যটা কি। আরেকটা বিষয় দেখেন, এরা বলে, এই যে রফিকুল আমিনের যে দালাল, তারা বলে ডেস্টিনির মুক্তি চাই, ডেস্টিনির মুক্তি চাই। আরে ভাই, ডেস্টিনির মুক্তি তো হয়েই গেছে। তলবি সভার মাধ্যমে যে পরিচালনা পর্ষদ, সেই পরিচালনা পর্ষদের ধারাবাহিকতায় আজকের যেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বৈধ যে পরিচালনা পর্ষদ, তাদের কার্যক্রম। তো ডেস্টিনির মুক্তি তো হয়েই গেছে, আপনাকে এখন নিজ দায়িত্বে বাকি কাজগুলো গোছায় নিয়ে আসতে হবে। আমি যতদূর জানতে পেরেছি, কালকের বোর্ড মিটিংয়ের এজেন্ডাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর ভিতরে হয়তোবা সম্পত্তি অবমুক্তকরণ, ব্যাংক অ্যাকাউন্টের কিছু বিষয়, তারপর সার্বিক অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়তোবা কালকে আলোচনা হবে এবং এর ভিতরে হয়তোবা বৈশাখের ইস্যুটাও আশা করি থাকবে। আমরা বাকিটা মিটিং পরবর্তী সময়ে মালিক পক্ষের ব্রিফিং যদি হয় বা কোনো ইনফরমেশন যদি আমরা পাই, আমরা আপনাদেরকে জানাবো। তার মানে দেখেন, ডেস্টিনির মুক্তি চাই এই কথা বলার কিন্তু আর দরকার নাই। ডেস্টিনির মুক্তি তো হয়েই গেছে। এখন আপনাকে, যেমন ধরেন, জামিন হওয়ার পরে কি হয়? জামিন হওয়ার পরে কি ওই কেউ এসে তাকে বলে যে আপনি বের হয়ে যান? জামিন হয়ে যে অটোমেটিক্যালি সবাই বের হয়ে যা যার মতো চলে যায়। তো ডেস্টিনির মুক্তি হয়ে গেছে। এখন বাকি কাজগুলো গুছাই নিয়ে আইসা কোম্পানির কার্যক্রম কীভাবে গতিশীল করতে হবে, কাগজপত্র কীভাবে আপডেট করতে হবে, সার্বিক বিষয়গুলো কীভাবে অ্যাভারেজ ফরম্যাট থেকে একটা গতিশীল ফরম্যাটে নিয়ে আসতে হবে, এগুলো তো এখন মালিক পক্ষের কাজ এবং তারা সেটা করছেন। তো ডেস্টিনির মুক্তি চেয়ার বলার দরকার কি? এখন কি বলতে হবে? হ্যাঁ, যারা কারাগারে আছেন তাদের মুক্তির কথা বলেন। তো ডেস্টিনির মুক্তি চাইতে বলার দরকার নেই। যারা কারাগারে আছেন তাদের মুক্তির কথা বলেন, পাশাপাশি বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য ভূমিকা রাখেন। সেগুলো আপনারা না রেখে শুধু ওই আইনের বিষয়গুলো নিয়েই শুধু লাইভ করেন কেন? রফিকুল আমিনের দালালদের বলছি। যাই হোক, আপনাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট ধারণা আছে আমি বিশ্বাস করি। অতএব এসব শয়তানি বান্দ্রামি বাদ দিয়ে বর্তমান পরিচালনা পর্ষদকেও সহযোগিতা করেন। আর একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু 2012, 13, 14, 15 না, 2012 থেকে 16 পর্যন্ত আমরা যেই লক্ষ্য নিয়ে কাজ করেছিলাম, আমাদের সেই আন্দোলনের লক্ষ্যটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে 17তে ওইটাকে নিয়ে যাওয়া হয়েছে D2K অ্যাসোসিয়েটস বিভিন্ন কোম্পানির মাধ্যমে অন্যদিকে। কিন্তু 2020 সালে সাহসী কিছু ব্যক্তিদের সমন্বয়ে এই যে শেয়ার হোল্ডারদের একটা ফরম্যাট হয়, তারপর তলবি সভা হয়, সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল, সেই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য সেই ভিন্ন খাত থেকে আবার কিন্তু মূল ধারায় চলে আসছে। আমরা আবার সবাই ডেস্টিনির জন্যই আবার নিবেদিত হয়ে কাজ করছি, এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো ওই তৎকালীন 20 সালে যারা ভূমিকা রেখেছিলেন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং আরও সিনিয়র কিছু ব্যক্তিদের পক্ষ থেকে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভ থেকে। কারণ আপনাদের সেই প্ল্যাটফর্ম, আপনাদের সেই তৈরি করা প্ল্যাটফর্মের কারণেই কিন্তু একটা অবস্থান তৈরি হয়, শেয়ার হোল্ডাররা একত্রিত হয়, তারপর তলবি সভা হয়, তারপর এই যে আজকের বোর্ড, এই যে আমাদের কথাবার্তা আমরা যা বলছি, তার মানে আপনাদের তৈরি করা প্ল্যাটফর্মই কিন্তু আজকের এই ডেস্টিনি। অতএব আপনাদেরও আরও দায়িত্বশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা আশা করছি, বিশেষ করে ডেস্টিনি সেন্ট্রাল ফোরাম, ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম, ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম, ডেস্টিনি ডিস্ট্রিবিউটর ফোরামে যারা আছেন তারা সহ
বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল আরও অনেকেই ছিলেন। একত্রিত হয়ে ২৬ সালে আপনারা যেই রেভলিউশন ঘটিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আজকের এই প্ল্যাটফর্ম। তো আমরা আপনাদের কাছ থেকে আরও রিভলিউশনারি অ্যাক্টিভিটিস আশা করি এবং আরও রিভলিউশনারি অ্যাক্টিভিটিস আমরা আপনাদের কাছ থেকে চাই। বিশেষ করে ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো দায়িত্বশীল যারা আছেন, আপনাদের প্রতি আমাদের আবেদন। আর নতুন বোর্ডের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো গতিশীল যে হচ্ছে তার প্রমাণই হচ্ছে ঘন ঘন মিটিং। আগে মাসে একটা মিটিং হতো, এখন আমরা দেখতে পাচ্ছি 3 দিন, এখন আমরা দেখতে পাচ্ছি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরপরই কিন্তু মিটিংগুলো হচ্ছে। অতএব এটাও আমাদের জন্য আনন্দের বিষয়। তো আমি ব্যক্তিগতভাবে বিনিয়োগকারী হিসেবে আমি নিজে বোর্ড মিটিং যখনই হয় আমি খোঁজ খবর রাখি এবং নিজে উপস্থিত থাকার চেষ্টা করি। কালকের বোর্ড মিটিংয়ের কার্যক্রম আশা করি ভালো কিছুই আমাদেরকে দিবে। তো আমি এই লাইভের মাধ্যমে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বা আমি নিজে একজন বিনিয়োগকারী হিসেবে বর্তমান পরিচালনা পর্ষদের কাছে একটা আবেদন করব যে আপনারা আপনাদের পরিচালনা পর্ষদ সভার পর যে আলোচনাগুলো হলো বা যেই সিদ্ধান্তগুলো আপনারা নিলেন, এগুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা যে কোনোভাবেই হোক অফিসিয়ালি আপনারা যদি আমাদেরকে একটু ব্রিফ করেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগকারীদের আস্থা কিন্তু আরও বৃদ্ধি পাবে আপনাদের প্রতি, এবং আপনাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন আরও বাড়বে, আপনাদের প্রতি আমাদের সহযোগিতার হাতও আরও বেশি পরিমাণ মানুষ বাড়িয়ে দেবে। এবং একই সাথে এই যে আপনাদের বিরুদ্ধাচরণ করছিল যে দালাল গোষ্ঠী বা টুকটাক এখনও যেগুলো করছে, এই টুকটাক দালাল গোষ্ঠীও দেখবেন দৌড়ের উপরে থাকবে। তো সেই ক্ষেত্রে দৌড়ের উপরে অলরেডি দালাল গোষ্ঠী দৌড়ের উপরে আছে, তবে আরও দৌড়ের উপরে থাকবে যদি আপনারা অফিসিয়ালি আরও কিছু ব্রিফিং করেন কোম্পানির কার্যক্রমগুলো সম্পর্কে এবং বিনিয়োগকারীদের এই তথ্যগুলো উপস্থাপন যদি করেন। সেই ক্ষেত্রে আমাদের আপনাদের প্রতি আস্থা এবং আপনাদের প্রতি আস্থা ভালোবাসা সবই আছে, আস্থা ভালোবাসা তখন আরও বৃদ্ধি পাবে। আশা করছি বিনিয়োগকারী যারা আমরা আপনাদের কাছে আবেদন করছি, আশা করি আপনারা সেই আবেদনকে বিবেচনা করবেন। তো সবশেষে যে আলোচনা দিয়ে শেষ করব যে 1 মার্চ 2024 আজকের এই লাইভে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম আগের চেয়ে গতিশীল হচ্ছে। তার প্রমাণ আগে মিটিং হয়তো মাসে একটা, এখন 15 দিনে একটা, এবং আমি আশা করি সামনে হয়তো এটা আরও ঘন ঘন হবে। কাজের প্রয়োজনেই গতিশীলতা বাড়বে, মিটিংয়ের গতিশীলতাও বাড়বে আমরা বিশ্বাস করি। তো কালকের মিটিংয়ে আমরা কালকের যেই পরিচালনা পর্ষদের বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ে আমরা আরও গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল কিছু কার্যক্রম এই পরিচালনা পর্ষদের কাছ থেকে পাবো এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামীকালকে আলিস সেন্টারে যারা আসবেন তাদের সাথে দেখা হওয়ার যেই অপরচুনিটি, সেই অপরচুনিটিও আমরা অন্যান্য বিনিয়োগকারী যারা আছেন আমরা যেন এই অপরচুনিটি মিস না করি। যেই পারেন যতটুকুই পারেন আশেপাশে যারা আছেন সকাল থেকে বিকাল পর্যন্ত, যেহেতু ডে লং অ্যাক্টিভিটিস হবে, সকাল থেকে বিকাল পর্যন্ত যেই 5টা কমিটি বা বিভিন্ন কমিটি তাদের মিটিং এবং বিকালে বোর্ড মিটিং। তো সবাই যখনই যার সুযোগ হয় কাজের ফাঁকে ফাঁকে একটু আলিস সেন্টার ঘুরে যাবেন। বিনিয়োগকারীদের সাথে একজন আরেকজনের দেখা হলে একটু ভালো লাগা বা আন্তরিকতাও কাজ করবে এবং আমাদের মালিক পক্ষ আরও বেশি ভরসা পাবেন যে হ্যাঁ আরও সিরিয়াসলি কাজ করা যায়। আমাদের বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্যই, তাদের আস্থার জায়গাটাকে আরও শক্তিশালী করার জন্যই এবং তাদেরকে আরও বেশি পরিমাণে ভরসা দেওয়ার জন্যই বিনিয়োগকারী হিসেবে আমরা যখনই যতটুকু সময় নিয়ে পারি আলিস সেন্টারে এসে আমরা সময় দেব এবং বর্তমান বোর্ডের যেই কার্যক্রম সেই কার্যক্রমকে সমর্থন জানানোর মাধ্যমে ওনাদেরকে আরও উৎসাহিত করব এবং ওনাদেরকে আরও গতিশীল কাজ করার লক্ষ্যে আমরা অনুপ্রাণিত করব। এই হচ্ছে বিনিয়োগকারী হিসেবে বাকি বিনিয়োগকারীদের প্রতি আমার আবেদন। আশা করি আমরা এই কার্যক্রম এবং এই ধারাবাহিকতা ধরে রাখলে খুব দ্রুতই আরও ভালো কিছু রেজাল্ট আমরা ইনশাল্লাহ দেখতে পাবো। তো আজকের আপডেট এতটুকুই। সামনের প্রোগ্রামে আমরা অবশ্য আমাদের বেশ কিছু অতিথিও আছেন, তাদেরকেও ধীরে ধীরে নিয়ে আসবো এবং ওই যে ধারাবাহিক কাজ আমরা করছি বিনিয়োগকারীদের তথ্য সংগ্রহ, সেই কাজগুলো আমরা করছি। সামনের মিটিংয়ে আরও অনেকগুলো তথ্য হয়তো আমরা দিব। তো আজকে আপাতত এতটুকুই। বোর্ড মিটিংয়ের কার্যক্রম যেগুলো আছে কালকে, সেগুলো অত্যন্ত সাফল্যের সাথে এবং অত্যন্ত ইতিবাচকভাবে সম্পন্ন হোক আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।